এই আতুরি দিয়ে ওর আমি জীবনটা আজকে কাইরে নিয়ে হারাবো। রুবেল, কাজ তো সেটি শেষ হয় নাই, তুই আগেই ডাক দিলি, বুঝলাম না কি হয়েছে, তোর মন খারাপ কেন? ডাকলাম এর লেগাই যে অনেকদিন দেশে ছিলাম, কষ্ট মষ্ট করে তো নিয়ে আসছ বন্ধু তুই আমারে। এখন আমি পরিবার নিয়ে খুব সমস্যায় আছি, কারণ অনেকগুলো টাকা ঋণ দেনা কইরা আসছি। একটা কথা হয়েছে কি জানো, বিদেশে যারা আসে ভাই তারা সবাই ঋণ করে আসে, সবাই একদম সবাই ঋণ করে আসে। না, আমার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। এমন একটা পরিবেশে আছি আমি, আসলে মানে তোরে বলার মতন ভাষা নাই। কারণ কথা হইতেছে পরিবার আমার খুবই সমস্যা, টাকা পয়সা অনেক ধার ঋণ, ওরা যার কাছ থেকে ধার ঋণ করছি এরাও টাকা পয়সা চাইতেছে। আমি খুব মানে প্রেশারের মধ্যে আছি, একটা কথা বলা চলে। এখন আমি তো একটা কথা বলি, দেখ প্রতিটা প্রবাসী কষ্টে থাকে, সুখের তাদের দিন মনে হয় তো নাই। একটা প্রবাসী মুক্তি পায় সেই দিনকে যেদিনকে মারা যায়। তোকে আমি যখন নাকি আজ থেকে 2016 সালে আমি তোকে প্রথম যখন বললাম যে রুবেল তুই বিদেশ চলায়, তুই তখন আমাকে ফোনে কি বলছিলি যে মেহেদি দেখ তুই পরিবার ছাড়া, মা বাপ ছাড়া তুই ওই দেশে থাকোস, তোর কতটা কষ্ট, আমি একটা ভালো চাকরি করি, চাকরিটা করি। ভাই আমি বলছিলাম তুই আমার ভাইয়ের মতো, তুই আমার বন্ধু, হ্যাঁ আমি তোরে বলছিলাম, কিন্তু আমি আসলে দেশে কম চেষ্টা করি নাই। চেষ্টা করতে আমি প্রচুর চেষ্টা করছি, আসলে চেষ্টা কইরা তোরা আজ থেকে 9 বছর আগে আইসস। আমি চেষ্টা করছি যে দেশে থেকে কিছু করতে, আমি চেষ্টা কইরা পারি নাই বিধায় তগরে বলছি তোরা নিয়ে আইসস। এখন ধার ঋণ করে আইসে, আমার কিছু টাকা পয়সা লাগবো, এখন যেমনি পারস ভাই একটু ব্যবস্থা কর। দেখ একটা কথা বলি ভাই, বিদেশের বাড়ি টাকার অনেক মূল্য ভাই। আমি হয়তোবা তুই আমার ছোটোকালে ন্যাংটাকালের বন্ধু, এটার জন্য আমি তোরে আনছি, বা হয়তোবা আমি তোর কাছ থেকে টাকা নিয়ে আনছি তোকে, কিন্তু ভাই আমাদের কোম্পানিতে ভাই কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নেই। এখন তুই তোর বাড়ির নিদেনের কথা বলতে চা, তুই তো এটা ভালো করে জানোস আমার বাড়িও সমস্যা। আমি তোরে কিভাবে হেল্প করবো আমার মানে ভাষায় আমি বলতে পারতেছি না ভাই, সত্যি বলতে পারতেছি। সবই ঠিক আছে, কিন্তু আজকের পরিস্থিতি এমন একটা পর্যায়ে আমার নিয়ে আসছে যে আমি তোর কাছে চাইতে বাধ্য হয়েছি ভাই। তুই আমার ল্যাংটাকালের ভাই, বিদেশে আরও অনেক মানুষ আছে, আমি কারো কাছে যাই নাই ভাই। আমার পরিবারে এতটাই সমস্যা যে সমস্যার কারণে আমি তোর কাছে চাইতে বাধ্য হয়েছি। এখন দেখ তুই যদি পারস আমার একটু সাহায্য কর, যাতে আমার পরিবারটা নিয়ে আমি একটু শান্তি মতো থাকতে পারি। কারণ মানুষ যেভাবে আমার জ্বালাইতেছে, যারা আমার ধার ঋণের টাকাগুলো পাইবো, এই জ্বালা আমার সহ্য হইতেছে না বারে। ভাই তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু বুঝতেও আমি তোমাকে কিছু করতে পারতেছি না। কয়দিন আগে ভাই আমার আব্বু সমস্যা হয়েছিল বাংলাদেশে, আমি তার সমস্যার সমাধান করতে যাই আমার হিউজ পরিমাণ টাকা চলে গেছে ভাই। এখন ভাই আমি তোমাকে হেল্প করতে পারতেছি না ভাই। তাহলে ভাই শোন, যাই হোক তুই যেহেতু দিতে পারবি না, তুই আমার একটা উপকার কর ভাই। কি উপকার কর? সেটা হইতেছে তুই একটু মুদিরে কইয়া আমার অগ্রিম কিছু টাকা নেওয়ার ব্যবস্থা করে দে, আমি শোধ করে দেবো ভাই। আমি কাজ করে আমি এনতে যাবো না, পলামো না, আমি কাজ করে আমি শোধ করে দিব। শুধু টাকাগুলা দিয়া আমার দেশের পরিবারটারে একটু শান্ত রাখবো। কারণ দেশে যারা টাকা পাবে ওর টাকাটা পরিশোধ করে দিলে আর বাড়িতে আইবো না ভাই। আমার বাড়ির মানে আমার মান সম্মান কিছু থাকতেছে না ভাই। ম্যানেজার হাতে কথা কয়ে, ম্যানেজার হাতে একটু পরে আমার দেখা হইব সাইডি, তাই কথা কয়ে দেখি যদি আমি তোর ব্যবস্থা করতে পারি। যে কইরা হোক ভাই, এটা আমার মানে খুবই উপকার হবে ভাই। এই ঋণ আমি জীবনে ভুলবো না ভাই। আমি ওই সাইডে যাইতেছি, তোমার সাইডে যাই। আচ্ছা ওকে, ঠিক আছে। মুদির সাহেব, হ্যাঁ, আপনার কাছে একটা বিষয় নিয়ে আইছিলাম। কি সমস্যা? সমস্যা বলতে হলো আপনার ওই যে আমার যে নতুন যে একটা লোক আইছে এই দেশে, হ্যাঁ, ওই লোকটার ভারী অনেক সমস্যা, কিছু টাকার প্রয়োজন। তোরা কাজের ঘরে আইলি খালি এই সমস্যা। কাজের টাইমে তো মনে কর কাজের কালা এডি করস না, হ্যাঁ? কাজের ঘরে তো মনে কর খালি কামচর আমি করস, আর এখন খালি টাকা লাগলে এই সমস্যা। ভাই এটার জন্য বলতেছি না, আমি টাকাটা চাইতেছি। ওই লোকটার বাংলাদেশে অনেক প্রবলেম, আমার নিজের লেগে তো চাইতেছি না। ওই লোকটার প্রবলেম, আপনি কিছু টাকা দিয়ে ওই লোকটাকে হেল্প করেন। আমি তোর একটা কথা কই, ওই প্রবলেম সমস্যা এগুলো এনে দেখাইলে কাম হইতো না, বুঝছস? এনে কাজ করতে আইসো, কাজ করবি, ডাইরেক্ট কথা। মাস শেষ হইবে বেতন লয়ে যাবি গা।
কোনো এন ইয়া চলতো না। একটা মানুষকে কি আপনি হেল্প করবেন না? হেল্প করার সময় এখন না। এই মানুষটা মনে করেন টেনশনে আছে, মনে করেন অনেক চিন্তা ভাবনা করতেছে, আপনি একটু হেল্প করেন। হেল্প করন যাইতো না, এখন কাজ করতে আইসো কাজ কর, হেল্প হেল্প টেল্প করন যাইতো না। আপনার এটা কোন ধরনের কথা? আমি তো কোনো কিছু বুঝলাম না। একটা মানুষ সমস্যায় পড়ছে, তার সমস্যায় পড়ছে, আপনি কিছু টাকা দিবেন না? চুপ করে থাকি দেখে, নাকি বুকা হয়ে থাকি দেখে, নরম ভাবে কথা বলি দেখে কি আপনাদের কাছে একটা ময়লার স্পিলি হয়ে গেছি নাকি? আমাদের কোম্পানির যখন নাকি একটা ফর্ম আমরা ফিল আপ করলাম, তখন ভালো করে লেখা ছিল যে প্রতিটা সাগিলের, প্রতিটা লোকের যদি কোনো সমস্যা হয় তাহলে ম্যানেজারের কাছ থেকে টাকা নিয়ে চলতে পারবে। এটা কোম্পানি ফর্মে তো আসলো, তা আপনি এখন কেন মানা করতেছেন? ও প্রবাসী না, বাংলাদেশের মানুষের তোমায় তুচ্ছ করে, আপনারা তুচ্ছ করেন। আমাদের কোনো সমস্যা আপনাদের কাছে নাই। ওই বেটা, তোকে কন্ট্যাক্ট পেপারের কোনো টাইম নেই, ঠিক আছে? হেডি গেছে 5 বছর আগে, এখন হেডি কথা বলে চলতো না। তোরা আইসো কাম করতে, কাম করবি ঠিক কইরা। ওই কে আর সমস্যা রেডি কথা কইলে চলতো না, টিয়া পয়সা রেডি ইয়া চলতো না। ম্যানেজাররা টিয়া দিব কি বানা চুরি করে দিব নি? হ্যাঁ, কাম ঠিক করে করবি, মালিকে মাস শেষে বেতন দিব, টাকা লয়ে যাবি গা। ফা কথা চলতো না। এনো কন্ট্যাক্ট পেপার, এই পেপার এটি 5 বছর আগে ছিল, এখন নাই এটি। আপনি এটা কোন ধরনের কথা কন? কোনো কথার তো আমি কোনো আগামাথা বুঝলাম না। এই তোর লগে কি কথা কইব? তোর এক কথা কইছে, তোর বাতাস যাইতেছে না? তো বাতাস কেমাই যাইবো? আপনার আমার সমস্যায় পড়ছে, আপনি ওই কোম্পানির, আমিও তো ওই কোম্পানির একটা ভালো পুরান লোক, আমি আপনার কাছে কিছু হেল্পের লেগাইছি, আপনি আমার লগে রাগি, এটা কোন ধরনের ভাই? আমি এই জায়গার ম্যানেজার, বুঝছস? আমার লগে কথা কইলে সম্মান দিয়া কথা কইবে, কোনো রাগ হয়ে কথা কইবে না। সবসময় সম্মান দিয়ে কথা কইলাম, কোন সময় সম্মান ছাড়া কথা কইলাম আপনার সাথে? তোরা আমি একটা কথা কইতাছি, তোর কানে বাতাস যাইতেছে না? হ্যাঁ ভাই, ওর সমস্যা হয়েছে, কিছু টাকা দেন ওরে। টাকা পয়সা দেওয়া যাইতো না, টাকা পয়সা দেওয়া যাইতো না, ডাইরেক্ট মাস শেষে। একটা জিনিস মনে রাখেন, এবার যদি মালিক আসে আপনার চাকরি নিয়ে কিন্তু টানাটানি লেগে যাবো। জাকির ভাই, অনেক সম্মান করছি আপনারে। তুই কি কইতে চাস? ওই যে কইলাম তো একই কথা, এবার আপনার চাকরি। কি কইতে চাস ক? তোরা আমি কইতাছি আটটা নামান। তোরা কলার দলে কি তোরা কইছি না? আমি তোর ম্যানেজার, তুই আমার লাগে কথাবার্তা ঠিক করে কবি। এবার আপনি ঠিক আছে বুঝবেন। আমার স্যার কি জানে না যে আমি দেখবো না। শাকিলের মূল্য আমি কইছি, হন তোরা আমি একটা কথা কই, বুঝা আজকে কয়ে দিছি। শাকিলের মূল্য বেশি নাকি ম্যানেজারের মূল্য বেশি? এবার দেখবি তুই। আচ্ছা, মালিক এবার আইনো, মালিকের অভিনয় বেসাইছে কেন? ওই যা 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 যা, টাকা দাবি করেন কেন? আপনি টাকা দাবি করেন কেন? এই কোম্পানি তো পুরো লোক। তোরে আজকে আছে না? হ্যাঁ, তোর আজকে টিকিট কেটে যদি আমি বাংলাদেশে না পাঠাইছি না, এই কোম্পানিতে আমি 9 বছর ধরে রইছি, আপনি পারলে তোরে পাল ফলাই দিয়ে। তোরে আজকে আমি টিকিট কেটে যদি বাংলাদেশে না পাঠাইছি না, তা দেইস তুই আমারে দেখে রাইস, ঠিক আছে? আরে একটা কথা বলি, এই কোম্পানিতে আমি 9 বছর ধরে। আমার মাথাটা গরম করে লাইছস। কথা কইস না জাকির, তুই মালিকের লগে কটটুকিটু ভালোভাবে। তুই যেন আবার নাম লয়ে ডাক দিলি, তুই আমার নামটা লয়ে আবার ডাক দিলি কে? এই রে পিক্সার টাকাই রে। হ্যাঁ, তোরা আমি দেখে নিব। রুবেল ভাই, আপনার মন খারাপ কেন? আজকে দেখছি মন খারাপ, খুব মন টেনশন মেনশন করতেছেন নাকি? কোনো সমস্যা নাকি? এতদিন ধরে কাজ করতে। দুঃখের কথা কি কমু রে ভাই, গরিব হয়ে জন্ম নিছি, গরিব হয়ে জন্ম নেওয়াটা হলো পাপ, ঠিক আছে? আজকা আইসি এনো কাম কাজ করতেছি, খুব সমস্যা, বাড়িতেও টাকা পয়সার সমস্যা, এ নিয়ে খুব চিন্তায় আছি, টেনশনে আছি। আমি আমার বন্ধু মেহেদিরে কইছিলাম যে কিছু টাকা দিতে, হ্যারো বাড়িতে সমস্যা, ওটা আমি জানি। আর মুদিরের লগে কথা কইতে কইছিলাম, আর কয়া কিছু টাকা নেওয়া দিবার কইছিলাম। এখন দিব কি না, কইছে কিনা তাও তো আমি জানি না, হ্যার লগে দেখাবার্তা হয় নাই। এখন দেখি হ্যাঁ আহুক, হ্যারে জিগাই আসলে কি হইলো না হইলো। খুব সমস্যা ভাই, বাড়িতে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলায় আছি। বিদেশের বাড়িতে যারাই কাজ করে ভাই, সবারই একটু কম বেশি সবারই সমস্যা থাকে ভাই। আপনি চাইছেন, আমিও মেহেদি ভাইয়ের কাছে কইছিলাম যে টাকার কথা কিছু, যে আমারও বাড়িতে সমস্যা ভাই, টাকা পয়সা মেলা ঋণ টিন আছে ভাই, সমস্যা আছে, টাকা পয়সা দেওয়া লাগবো ভাই। মেহেদি ভাই কইছিলাম। সবই ঠিক আছে ভাই, দেখো তুমি তো নগদ টাকা দিয়ে আইছো, তোমার ঋণ দেনা নাই, মানুষ তোমার বাড়িতে আসেও না, কোনো চাপও নাই, ঠিক আছে?
আমি মনে করো ঋণ দেনা কইরা আইছি, আমার খুবই সমস্যা। ওই কি হইছে তোকে সাইডে? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। তো তোরা কি এর কথা কইতাছ? কাম টাম রাইখা নে। কাজ করতেছি বস, ভাই, কাজ কাজ তো ফালায় থুই নাই বস। এই যে দেখতাছেন তো এখন আমারে দেখে কি এখন কাজ করতেছ? না বস, এই যে ইট দেখেন গাড়িতে আছে, এখন সমস্যা আমগরে একটু কথা কইতাছিলাম, এই পারিবারিক খুবই সমস্যায় আছি। এই বাইনছর, এ প্রতিদিন তোকে কি সমস্যা নেই? ডেলি ডেলি সমস্যা হয়? হ্যাঁ, কাজের গোড়া দেই কাজ করছ না, কথা কইতাছস। বাড়িতে বাপ মা অসুস্থ থাকলে তার বিদেশে আইছো কিতে? হ্যাঁ, তাহলে বাড়িতে থাকতি তো, তোর বিদেশে আমার দরকার ছিল না। না না, কি আর দুজনে গল্প শুরু করছিস কাজ তুই? আর আমার সাইডে যে সমস্যা হয় তোরা জানোস নি? আর মনে কর টেকার লেগে পাগল হয়ে যাস বেতনের লেগে। আর দ্বিতীয়বার যদি দেই তো এগুলো খবর আছে তোকে। ভাই টাকা পয়সা দরকার হয়, আপনার তো বেতন বাড়ান না ভাই। দেখতেছেন তো কাজ করতেছি, এই 1 মিনিট হলো কবলে কথা কইতাছি ভাই এর লাগে একটা, আর আপনি মাত্র চলে আসছেন ভাই। এটা কোনো কথা হইলো? দেখেন ভাই একটু কাজ করতেছি তো ভাই, একটু বেতন না বাড়াইলে এভাবে কেমনে চলবো ভাই? শুনেন, এই বিদেশে আইসি দেখা একবারে ফাতরা পাইবেন না। আজ বাংলাদেশ থেকে দেশে আইসি তাই চুপ করে রয়েছি। এটা যদি দেশে হইতো তাহলে আপনি বুঝতেন যে ঠেলা কারে কয়। এই বেটা রাখ, বেটা 10 দিন ধরে বিদেশে আয়, বেটা গলা উঁচা করে কথা কইতাছস না? গলা উসার কি আছে এখানে? গলা উসার কি আছে? কাম করি না আমরা? আমার এই সাইডে কাম করলে ঠিক করে কাম করবি, গলা উঁচা করে কথা কবি না, ঠিক আছে? আমরা কি কাম করি না? কাম ছাড়া বয়ে রয়েছি? একটা মিনিট বোবার দেন না আপনি। এই আরো মোয়াল্লেম আছে এখানে, আরো কত মুদির আছে, একমাত্র আপনি খালি এসব ঝামেলা করেন। আরো মানুষের সাথে আমরা কথাবার্তা কই। তোর মনে কর ওই যে তোর মেহেদি আছে না? হ্যাঁ, মেহেদি কি আছে? মেহেদিও কামের করে এমন করছে, অত্যার আমি করতে করে গেলাম কান কুন বাড়ায় দিছি, ঠিক কি আছে? কইলেন আপনি? ওরে কইছিলাম, ওরে কইছি বাইতো বাড়ায় দিমু, ফাকনামি করছে না? ওরে বাইতো বাড়ায় দিমু, বেশি ফাকনামি করবি না, না করছি। আপনি মেহেদিরে মারছেন? কাজের করে ঠিক করে কাম করবি, আনার থাবড়া থুবড়া কান কুন ধরে কি থাপড়াবেন আপনি? আপনি মেহেদিরে মারছেন? কয়ে দিছি, দ্বিতীয়বার যেন এমন না দেয়, কাজ করবি ঠিক করে, ঠিক আছে? আনালে বললাম মেহেদিন না, ব্যবহার ভালো করেন, ব্যবহার ভালো করেন। 10 দিন কাম আমরা করি, কাম এমন না আমরা করি না। 10 দিন ধরে বেটা বিদেশে আসছ না, বেটা কথা উচ্চা করে কথা কস গলা। আমরা কিন্তু মালিকের কাছে বিচার দিমু কয়ে দিলাম। আবার মারতাছেন কি আপনি? কাম কর ঠিক করে, কাম কর, কাম কর ভাই, কাম কর, কাম কর। কাম তো করতেছি ভাই। মা, আজকে একটু বারবার ফোন দিও না প্লিজ। আমি অনেক মাথারা শর্ট আছে মা, বুঝাইতে পারতেছি না। কেছে ভাই, কেছে তোর মন খারাপ কে নাকি? কেছে রাগ কে? তো কইস না, ম্যানেজারের লগে আমার পুরো আটাতি লাগছে। কি খানকির পোলারে আমি আজ খানকির পোলা আমগরে এখানে গিয়া ঝামেলা পাকাইছে, ওই আমারে মারছে, ওই সাজেদরও মারছে, ওরে খবর আছে ভাই। কইস না দোস্ত, ও যা করছে আমার মনে কর মাথা মুথে সংড হয়ে গেছে। ও মনে কর যা করছে, ও আমারে মনে কর গত রাত দিছে। আমিও না ভাই, ওরে মারমু ভাই, ওরে মারমু ভাই, ও আমাকে সবাইরে মারছে। ওরে মারমু। টাকার সমস্যা না, ওরে মনে কর সবাই গণপিটানি দিমু, ওরে গণপিটানি দিমু সবাই। ওই আমারেও মারছে ভাই। ভাই ভাই ম্যানেজার আজকে আমারেও মারছে, আজকে টাকার জন্য মার খাইতে হলো ভাই। চলেন ম্যানেজারে মারের যত দরকার টাকা থাকলে সব নিয়ে টাকা নিয়ে নেবো ভাই, চলেন। টেনশন করিস না, মাথা একটু ঠান্ডা রাখ। ওর শাস্তি না দেওয়া পর্যন্ত আমার গতরে রক্ত টকবক করতেছে। আমি ওর আগে শাস্তি দেবো, তারপর আমার শরীর ঠিক হইব। টেনশন করিস না। রুবেল, ও দেখছোস ও কেমন লোক? ওই আমারে মারছে ভাই। তুই আজ 9 বছর ধরে কাজ করতেছিস, তোর হাত দিছিস, তুই আমার যে উপকার করছিস ভাই, এটা বলবো না। চল আমি এই পোলার আজকে মাইরা আলামো আমি। একটু ঠান্ডা। না ভাই, কোনো ঠান্ডা নাই, চল। আমি এটার শেষ আজকেই দেখবো, বুঝোস নাই? কেন এই আতুরি দিয়ে ওর আমি জীবনটা আজকে কাইরে নিয়ে হারাবো। ও আমার গতরে রক্তই করছে। তোরা সবাই তো একসাথে থাকবি, একসাথে করে বাইরা ফাটালামো আমি। কথা ঠিক আছে তো? ওই আমারে চিনে না, ওরে শেষ করালাম ওরে আজকে আমরা ওই গুডানের ভিতরে আইনা ওরে মাইরে মনে কর ওর হাত পা সব ব্যাগ গেলাবো। ইয়ালা চল। কোনো কথা নাই, চল লাগা সব। কত বড় কলিজা খানকের বলা, কলজের বাটা কত বড়। তুই কার লগে মারছস? তুই কারে মারছস জানোস না? তুই জানোস না কারে মারছস? খানকির পোলা তোরে আমি অনেকদিন খুঁজতাছি। তোরা মারবি না রে, তোরা মারবি না, তোরা একটা মারবি না।
হনন ইতিহাসের খাতায় নাম লেখাই দিব শাকিলের হাতে ম্যানেজার খুন। তোর এমন মার দিব তোর একদম হুতলা বড় ভালো মাইরা হবে একদম কথা কস না মরে গেছে মনে হয় মরছে মনে হয়। ইতিহাসে প্রথমবার কোনো প্রবাসীর হাতে তার ম্যানেজার খুন। এই খানকে তো আল্লাহ আমরা শান্তির মতো থাকতে পারি নাই, সে আমাকে সালাম মেরে গেছে। প্রবাসীর কষ্ট কেউ বুঝলো না, আজকা এই প্রবাসীর হাতে ম্যানেজারের খুন হয় বুঝবো। এই সারা ইতিহাসের পাতায় লেখা থাকবো যে প্রবাসীর হাতে ম্যানেজারের খুন হয়েছে। এটা ইতিহাস হয়ে থাকবো যাতে ভবিষ্যতে কোনো ম্যানেজার কোনো প্রবাসীরে নেয়া কোনো তদ্রুপ কোনো কিছু অত্যাচার অন্যায় অত্যাচার যেন না করতে পারে। আমি আমার জীবনে এই 8 বছর বিদেশের ভিতরে এমন খারাপ ম্যানেজার আমি আমার জীবনে দেখিনি। উচিত কাম হয়েছে ভাই, শিক্ষা দিছি ওরে, ওর শিক্ষা হয়েছে জীবনে, চিরজীবন সবাই মনে থাকবে এই প্রবাসীর কথা। চল ইয়াল্লাহ লাশটা জঙ্গলে লড়াই দিব, আজকে ওর লাশটা 4 তলার উপরে ফেলাই দিয়ে তার মালিককে কবো যে মারা গেছে। ইয়াল্লাহ খালাস।